হাতে আর মাত্র 2 দিন, and this is going to be my last video before exam. সবাই আশা করছি প্রিপারেশন খুব ভালোভাবে নিচ্ছ। আর ইংরেজির আরও 60টা কোশ্চেন নিয়ে খুব ইম্পর্ট্যান্ট PYQ নিয়ে আমি চলে এসেছি। ডোন্ট ওয়ারি, আমি আছি পাশে। মনে সাহস রাখো, লড়াই চালিয়ে যাও, সফলতা আসবেই। আমি খুব বেশি ভনিতা বা গৌরচন্দ্রিকা না করে সরাসরি কোশ্চেনে চলে যাচ্ছি, কারণ টাইম ইজ টু শর্ট, আমাদের হাতে সময় বেশি নেই। দেখো, মন দিয়ে দেখো। প্রথম কোশ্চেন, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বিফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। হি সেট অ্যাসাইড অল অবজেকশনস অ্যান্ড গ্র্যান্টেড দ্য প্রেয়ার। সে সেট অ্যাসাইড মানে ইগনোর বা অগ্রাহ্য করা। সে কি করেছিল? অল অবজেকশন, সব অভিযোগকে সরিয়ে দিয়েছিল এবং গ্র্যান্টেড দ্য প্রেয়ার, গ্রহণ করেছিল প্রেয়ারটা। তাহলে হেট মানে ঘৃণা করা, ডিনাই মানে কোনো কিছুকে প্রত্যাখ্যান করা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। তাহলে সেট অ্যাসাইড, ইগনোর, অগ্রাহ্য করেছিল। তার বিফিটস, বিফিটস মানে নিয়ারেস্ট মিনিং, সিনোনিম, মনে রাখবে। বিফিটস মানে বেস্ট ফিটস। তাহলে ডিসরিগার্ড, আমাদের এখানে আনসার পাচ্ছি ডিসরিগার্ড। সে সব কিছুকে ডিসরিগার্ড করে অল অবজেকশনস অ্যান্ড গ্র্যান্টেড দ্য প্রেয়ার। নেক্সট, choose from the following the correct indirect form from the sentence given. Indirect form. Okay, give me some time, whether it is the first shift. Okay. It's fine. Choose from the following the correct indirect form. Narration change করতে বলছে। They said we are happy. তারা বলেছিল আমরা সুখী আছি। এই জায়গাটা দেখে নিই, আমরা একটুখানি শিখে নিচ্ছি, একটু একটু ছোট করে বলে দিই। দেখো, দে সেড, তাহলে রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্সে, তাই তো? তাহলে রিপোর্টিং স্পিচ আছে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনাইট। উই আর হ্যাপি, প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট পাল্টে হয়ে যায় পাস্ট ইনডিফিনাইট। তাহলে কি হবে এটা? দে সেড, নিয়ম অনুযায়ী একটা দ্যাট আসে। তারা বলেছিল যে আমরা খুশি আছি, তাহলে উইটা পাল্টে হয়ে যাবে দে। আর হ্যাপি, প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট, তাহলে হবে উই ওয়্যার হ্যাপি। ওকে, দেখো, ন্যারেশন চেঞ্জের নিয়ম তো এইটুকু সময়ে শোনানো বোঝানো সম্ভব নয়। আমি পুরো রুলস নিয়ে একটা ভিডিও আনছি, একটু সময় দাও আমাকে, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি আমি। তাহলে দে সেড দ্যাট দে ওয়্যার হ্যাপি, সো দিস ইজ দ্য রাইট আনসার। তোমরা পরের ভিডিওগুলো আমার দেখতে থাকবে। নেক্সট, কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট পার্ট ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। আচ্ছা, ড্যাশ আছে এখানে, হোয়াইল দ্য সান শাইন। ঠিক আছে, এটা ইংরেজির খুব বিখ্যাত প্রভাব বলতে পারো। গো অ্যাওয়ে, কালেক্ট অল, মেক হে, কমপ্লিট অল। মেক হে হোয়াইল দ্য সান শাইন, অর্থাৎ তুমি তোমার শস্য কেটে ফেলো বা শুকিয়ে ফেলো যখন সূর্য রয়েছে, মানে সূর্যালোক রয়েছে। ভালো বাংলা বা বাংলায় যে প্রভাব, ঝোপ বুঝে কোপ মারা, সুযোগ বুঝে কোনো কিছু করে ফেলা, সেটাকে বলে মেক হে হোয়াইল দ্য সান শাইন। সো এটা আমাদের জীবনের ক্ষেত্রেও খুব প্রযোজ্য। এখন যখন তোমরা সুস্থ রয়েছো, পরিবার ঠিক রয়েছে, সেই মুহূর্তে তোমরা পরিশ্রমটা করে নাও। কেউ জানি না কখন এই সান চলে যাবে, মেঘ আসবে, বৃষ্টি হবে, ঝড় আসবে। নেক্সট, চুজ ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। র্যাপ, মনে পড়ছে রবীন্দ্রনাথের কবিতা কুমোর পাড়ার গরুর গাড়ি। শীতের র্যাপার, নকশা কাটা। শীতের র্যাপার রবীন্দ্রনাথ বলেছিলেন, সেখানে ইংরেজি শব্দ ব্যবহার করেছিলেন র্যাপার। র্যাপার মানে হচ্ছে, আমরা তো সব কিছুতে এখন খাবার টাবার সব কিছু র্যাপ করা হয়, র্যাপারে আসে। গিফট দিই যখন, র্যাপার কিনে আনি, গিফটটাকে র্যাপার দিয়ে মুড়ি, তাহলে র্যাপার হচ্ছে কভার। ওকে, আচ্ছা, কস্টলি মানে খুব দামি, ক্রিয়েট মানে সৃষ্টি করা, আর কানেক্ট মানে যোগাযোগ করা, তাহলে র্যাপার হবে কভার। ওকে, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল আপ দ্য গ্যাপ। এই প্রিপোজিশন হচ্ছে ইংরেজির সব থেকে কঠিন বিষয়। মুখস্থ করতে হবে, প্রচুর জানতে হবে, পড়তে হবে, তাহলে জানা যাবে। যাই হোক, আপাতত দেখো, আই ক্যান নট অ্যাকাউন্ট ড্যাশ হিজ অ্যাবসেন্স।
আই ক্যান নট অ্যাকাউন্ট, কি কি অপশন আছে, ফর, টু, ইনটু, আর ডিতে আছে ইন। অ্যাকাউন্ট ফর, এবার আমরা একটু শিখি যে অ্যাকাউন্ট ফর কেন হবে। অ্যাকাউন্ট ফর কখন হবে? রেসপন্সিবল, কোনো কিছুর জন্য কেউ দায়ী, ঠিক আছে, রেসপন্সিবল ফর সামথিং। আর অ্যাকাউন্ট টু কখন হবে? এ পার্সন, কারুর প্রতি অ্যাকাউন্টেবল, কারুর প্রতি অ্যাকাউন্টেবল, ঠিক আছে, ফর অ্যান অ্যাকশন, কোনো ঘটনার জন্য। যেমন আই হ্যাভ টু অ্যাকাউন্ট ফর দিস মানি, আমাকে এই টাকাটার হিসেব দিতে হবে। তার মানে আই এম অ্যাকাউন্ট টু এ পার্সন। যেমন ইউ মাস্ট, এখানটা ভালো করে বোঝো, ইউ মাস্ট অ্যাকাউন্ট ড্যাশ ইউর অ্যাবসেন্স ড্যাশ দ্য হেডমাস্টার। ইউ মাস্ট অ্যাকাউন্ট, তুমি কিসের জন্য দায়ী, কোন কারণটার জন্য দায়ী, সেক্ষেত্রে আমরা করব অ্যাকাউন্ট ফর। কি কারণ? অ্যাবসেন্স, তাহলে ফর হলো। আর কার প্রতি তুমি দায়বদ্ধ, কার প্রতি দায়ী, কাকে হিসেব দিতে হবে তোমাকে? টু দ্য হেডমাস্টার। ইউ মাস্ট অ্যাকাউন্ট ফর ইউর অ্যাবসেন্স টু দ্য হেডমাস্টার। ওকে, নেক্সট। Replace the underlined part of the sentence with the most appropriate phrase from the list. Instead of, বাংলা কি? পরিবর্ত, ইনস্টেড অফ। আনসারটাকে বলে দিই, ইন লিউ অফ, এই দুটোর মানে একই। এবার যে আর কটা অপশান আছে এগুলো আমাদের জানতে হবে। ইন কোয়েস্ট অফ মানে হচ্ছে টু ট্রাই টু ফাইন্ড, কোনো কিছু খোঁজা, অবটেন পাওয়ার চেষ্টা করা। ওকে, দেন ইন ডিফাইন্স অফ, ইন ডিফাইন্স অফ কথার অর্থ ইন স্পাইট অফ, পরিবর্তে, ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ মাই ফিভার, আমার জ্বর থাকা সত্ত্বেও আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুল গিয়েছিলাম, তাহলে ইন স্পাইট অফ। ইন পয়েন্ট অফ, ইন রেফারেন্স টু, কোনো কিছু ঘটনাকে রেফারেন্স করে যদি কিছু বলা হয় তাহলে ইন পয়েন্ট অফ বলা হয়। তাহলে ইন লিউ অফ কথার অর্থ ইনস্টেড অফ, পরিবর্তে, কারুর কিছুর পরিবর্তে। গিভ মি দিস ইনস্টেড অফ দ্যাট, কোশ্চেনটা কি আছে? এটার পরিবর্তে ওটা দাও, তাহলে আমরা এখানে ইন লিউ অফ বলে দিতে পারি, গিভ মি দিস ইন লিউ অফ দ্যাট। ওকে, বোঝা গেছে? ভেরি গুড। Choose the word from the list which is nearest in meaning to the underlined part of the sentence. কি খুঁজতে হবে আমাদের? নিয়ারেস্ট ইন মিনিং। এটা ভালো করে খেয়াল রাখবে, নিয়ারেস্ট, সিনোনিম, বিফিটস নাকি অ্যান্টোনিম বলছে, তাড়াহুড়ো করে করো না, কারণ ওরা ওই ট্রিকি কোশ্চেনই করবে। দে হ্যাড সাফার্ড দেয়ার শেয়ার অফ মিসফরচুন, দে হ্যাড সাফার্ড, তারা সহ্য করে ফেলেছে তাদের দুর্ভাগ্যের সময়টা, মিসফরচুন, মিসফরচুন। সো দ্য আনসার শুড বি অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে খারাপ অবস্থা, খারাপ অবস্থা। আর কি কি ছিল অপশানে দেখো? ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হতাশা, প্রসপারিটি মানে উন্নতি, ইনকনভেনিয়েন্স অসুবিধা। আচ্ছা, অ্যাডভার্সিটি যারা এইচএসে পড়েছো, আমাদের স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালামের লেখা, সেখানে একটা বিখ্যাত লাইন আছে দেখবে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন ভেরি ইম্পর্ট্যান্ট লাইন এবং একটা আধ্যাত্মিকতার লাইন আমি বলবো। অ্যাডভার্সিটি, আমাদের জীবনে যে কষ্টগুলো আসে, অ্যাডভার্সিটিগুলো, সেগুলো কিন্তু আমাদের কষ্ট দিতে আসে না, সেগুলো আমাদেরকে পুড়িয়ে খাঁটি সোনা করতে আসে। কারণ এইগুলো কি দেয়? অপরচুনিটিস দেয়, সুযোগ দেয় ফর ইন্ট্রোস্পেকশন, মানে ভিতরের দিকে তাকানোর জন্য। আপন হতে বাহির হয়ে বাইরে দ্বারা আমাদেরকে নিজের থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। ইন্ট্রোস্পেকশন, আত্ম উপলব্ধি আমরা করতে পারি। বেশ, প্রচুর জ্ঞান দিয়েছি। নেক্সট, fill up the blank by choosing the correct preposition from the below. I am dash aware of aware, এটা his হবে, his motive. I am aware of, সব সময় aware of কি হয়? aware, সচেতন হওয়া, আমি তার উদ্দেশ্য সম্পর্কে সচেতন, aware of, aware of. ওকে, which WH form is applicable to make the following assertive sentence a proper interrogative sentence. Interrogative sentence জিজ্ঞাসা, প্রশ্নবোধক বাক্য। মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন টিচার। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে আমরা বানাবো? আমরা এমনভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো যেন তার উত্তরটা হয় এটা, যেটা দেয়া আছে, আমার বাবা হলো শিক্ষক। তাহলে কি হবে? তোমার বাবা কি, এই উত্তরটা, কোশ্চেনটা করলে তার হবে উত্তর এটা, যে আমার বাবা শিক্ষক। তাহলে তোমার বাবা কি? হোয়াট ইজ ইয়োর ফাদার? তোমার বাবা কি, তার আনসার হলো মাই ফাদার ইজ এ টিচার।
তাহলে হোয়াট, হোয়াট পেয়ে গেলাম আমরা। অপশনে দেখি হোয়াট কোথায় আছে। নেক্সট, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট, কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যান্ড গিভ ইট টু অ্যান ইডিওমেটিক টার্ম। বেশ, টু বি ভেরি পেল, এমন একটা চয়েস করতে হবে যেন ইডিয়ম হয় মানেটা। টু বি ভেরি পেল ইন অ্যাপিয়ারেন্স ইজ, কীভাবে বলা হয়? অ্যাজ পেল অ্যাজ। এগুলো সিমিলি, এগুলো বেশ কিছু আছে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে, আমি দিয়ে দেবো আমার চ্যানেলে। অ্যাজ পেল অ্যাজ, পেল মানে বিবর্ণ, ফ্যাকাশে, কিসের মতো? ভূতের মতো। ভূতকেও দেখেছি কিনা জানি না, কিন্তু ভূত ফ্যাকাশি হয়, কারণ মরে যাওয়ার পর তো ভূত হয় মানুষ, তাহলে রক্তগুলো তখন আর চলা সম্ভাবন হয় না, ফ্যাকাশে হয়ে যায়। আমরা মৃতলোককেও দেখেছি যে ফ্যাকাশে হয়ে যায় রং। বেশ, এগুলো আমরা এই সাইডে একটু সামান্য পড়ে নেবো, এখানে আমি বানিয়েছি। এগুলো যদি চলে আসে ধরো দেখবে ভালো করে। অ্যাজ বিজি অ্যাজ বি, মৌমাছির মতো বিজি, এগুলো তুলনা করা হয়। কাউকে যদি বলি যে সে কিসের মতো ব্যস্ত, না মৌমাছির মতো ব্যস্ত। অ্যাজ প্রাউড অ্যাজ পিকক, ময়ূরের মতো অহংকারী। আর ময়ূর অহংকারী হবেই না বা কেন, যা সুন্দর ডানা মেলে সে নাচে, হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে। অ্যাজ ওয়াইজ অ্যাজ আউল, প্যাঁচাকে খুব জ্ঞানী মনে করা হয়, তাহলে কাউকে জ্ঞানী বললে বলবে ওয়াইজ অ্যাজ আউল। অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, কিসের মতো সাহসী? লায়নের মতো সাহসী। অ্যাজ স্টাবোর্ন অ্যাজ মিউল, গাধার মতো স্টাবোর্ন, একগুঁয়ে। এই জন্য আমরা মনুষ্য জগতেও গাধা বলি সবসময় বাচ্চাদের, যারা পড়াশোনা করে না। যাই হোক, অ্যাজ কানিং অ্যাজ ফক্স, কিসের মতো চালাক? শিয়ালের মতো চালাক। আমরা তো সেই ঈশপের গল্প থেকে দেখি শিয়ালের মতো চালাক আর কেউ নেই। যাই হোক, নেক্সট, fill in the blanks with appropriate preposition from the list. Great books deal with, বেশিরভাগ সময় deal withই পাবে তোমরা, বাকিগুলো আমরা জেনে নিচ্ছি। দেখো, ডিল ইন কখন হয়? ডিল ইন কখন হয়? ট্রেড ইন, ব্যবসা করা। হি ডিলস ইন মোবাইল, সে মোবাইলের ব্যবসা করে, এভাবে আমরা বলতে পারবো। ডিল উইথ এ পার্সন, কারুর সাথে কোনো কিছু বোঝাপড়া করা, একটি ব্যক্তির সঙ্গে যদি করি তখন আমরা ডিল উইথ ব্যবহার করব। ডিল উইথ এ সাবজেক্ট, ডিলস উইথ, হি ক্যান ডিলস উইথ কেমিস্ট্রি ওয়েল, সে কেমিস্ট্রি পড়াতে বা আলোচনা করতে খুব ভালো পারে। সো ডিলস উইথ একটা বিষয়ের সাথে হতে পারে। ওকে, নেক্সট, কমপ্লিট দ্য ইডিয়ম, চুজিং দ্য রাইট এন্ডিং। ঠিক আছে, এন্ডিংটা আমাকে বাঁচতে হবে। স্ট্রাইক হোয়াইল দ্য ড্যাশ, বলছে আঘাত করো যখন লোহা গরম হ্যাঁ, আয়রন ইজ হট। লোহা গরম হ্যাঁ, মার দো হাতোরা। ঠিক আছে, তার মানে কি এটার? টু টেক অ্যাডভান্টেজ অফ অ্যান অপরচুনিটি অ্যাজ সুন অ্যাজ ইট এক্সিস্টস, যতক্ষণ পর্যন্ত, অ্যাজ সুন অ্যাজ, যতক্ষণ পর্যন্ত সুযোগটা রয়েছে সেটার সদ্ব্যবহার করো। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, জীবনেও তাই, এটাও মেনেছে, জীবনে বারবার সুযোগ আসে না। তো যখন এসেছে, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, এই সময় প্রিপারেশন হাই লেভেলে আছে, এই চাকরি পেতেই হবে। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড। ওকে, গিভ মি সাম টাইম, 1 second. ওকে, চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ ইজ অপোজিট ইন মিনিং। এইটাকে খুঁজে বের করবে যে কি চাইছে, হঠাৎ করে দিও না। অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড গিভেন। হি ওয়াজ সো এক্সাইটেড, সে এতটাই উত্তেজনা ছিল, দ্যাট হি কুড হার্ডলি স্পিক। হার্ডলি স্পিক মানে প্রায় কথা বলতে পারছিল না। দ্য অপোজিট অফ এক্সাইটেড, উত্তেজিতর কি খুঁজতে হবে? সিনোনিম না, অপোজিট, অ্যান্টোনিম। তাহলে উত্তেজনা, প্রচণ্ড উত্তেজনা, অ্যাংজাইটি, তার অপোজিট হলো কাম, মানে ধীর স্থির শান্ত। আর আনহ্যাপি মানে অসুখী, সরসফুল মানে দুঃখিত। তাহলে দুটো হয়ে গেল, আনসার হচ্ছে কাম। ভেরি গুড। নেক্সট, অফ দ্য ফোর হুইচ সেন্টেন্স ইজ কারেক্টলি পাংচুয়েটেড। পাংচুয়েশন, কমা, ফুল স্টপ, কোটেশন, এগুলোকে পাংচুয়েশন বলে। জ্যোতিচিহ্ন বাংলায় করেছো। উই আর গিভিং এ লিটল পার্টি, দরকার নাই কমেটা, অন নেক্সট মানডে। আমরা পরের সোমবার একটা পার্টি দিচ্ছি, ছোট্ট পার্টি। ওকে, পরীক্ষা হয়ে যাক, পার্টি দেওয়া হবে। উই আর গিভিং এ লিটল পার্টি অন মানডে নেক্সট। উই আর, দেখো এক কমার কোনোখানে প্রয়োজনই নেই, দেখো এগুলো
কিচ্ছু প্রয়োজন নেই এগুলো, সরাসরি আমি একটা সোজা কথা বলছি। আমরা পরের সোমবার একটা ছোট্ট পার্টি দিচ্ছি, তাহলে এখানে কোনো পাংচুয়েশন থাকবে না, শেষে একটা স্টপ থাকবে, দ্যাটস অল। দ্য ওয়ার্ড ডুয়েল, ডুয়েল, ডুয়েলিং প্লেস পড়েছো তোমরা, ডুয়েলিং প্লেস। ডুয়েল মানে বাসস্থান, বাস করা, থাকা, তাহলে স্টে। আর এটা লিভ মানে ছেড়ে চলে যাওয়া, হেল্প মানে সাহায্য, গো মানে যাওয়া। স্টে ইজ দ্য কারেক্ট আনসার ফর ডুয়েল। ওকে, অত টেনশন চাপের কিছু নেই, চলো পরীক্ষা ভালো হবে, খাতায় লিখে নেবে এগুলো সব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট। হি পারসিস্টেড ড্যাশ হোপিং এগেনস্ট হোপ। সে পারসিস্ট ইন, অলওয়েজ ইন। পারসিস্ট ইন, সে লেগেছিল কি ব্যাপারে, হোপিং এগেনস্ট হোপ, আশার উপরেও সে আশা করেছিল। ওকে, সে তার আশাটা অনেক বেশি। সো পারসিস্ট ইন, অলওয়েজ কারেক্ট। পারসিস্টের পরে ইনটাই বেশিরভাগ ক্ষেত্রে কারেক্ট হয়, তাই পারসিস্ট এলে ইন করে দেয়, ঠিক হবে। নেক্সট, চুজ দ্য কারেক্ট রাইট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য রেলিক্স অফ দ্য মুঘল এম্পায়ার আর ইন, রেলিক্স মানে ধ্বংসাবশেষ, ধ্বংসাবশেষ। ওকে, মুঘল এম্পায়ার, মুঘল এম্পায়ারের ধ্বংসাবশেষ কি, আর ইন ড্যাশ, এক্সট্যান্ড, এক্সট্যান্ড। পিকেতে সরকারের বইতে খুব ভালো দেয়া আছে, দেখবে, স্টিল এক্সিস্টিং, এক্সট্যান্ড, এটা একদম ওখান থেকে তোলা কোশ্চেনটা। স্টিল এক্সিস্টিং, এখনো বর্তমান, এখনো রেলিক্স, মুঘল, দিল্লি গেলে তো দেখতেই পাবো, অনেক জায়গায় আছে। আর এক্সটেন্ড কথার অর্থ কি, স্পেস বা বিস্তার। ফ্লাড ওয়াটার স্প্রেড ওভার এ লার্জ এক্সটেন্ট অফ দ্য ল্যান্ড। বন্যার জল ভূমির চারিদিকে, ল্যান্ডের চারদিকে ছড়িয়ে পড়েছিল, ওভার এ লার্জ এক্সটেন্ট, প্রচণ্ড অনেকটা জায়গা বিস্তার নিয়ে। আর এক্সটেন্ড কথার অর্থ বাড়ানো, টু মেক লঙ্গার। ক্যান ইউ এক্সটেন্ড ইউর স্টে ফর ফিউ ডেজ। আচ্ছা, তোমার এখানে থাকাটা কি তুমি আরো কটা দিন বাড়াতে পারো, এক্সটেন্ড, EXTEND। ওকে, আশা করি বুঝেছো। নেক্সট, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের লিস্ট আমি দেবো, পরীক্ষার আগে মনে হচ্ছে আমি আর পারলাম না, পরে দিয়ে দেবো। হি কুড নট চেক হিজ টেম্পার, হি কুড নট চেক হিজ টেম্পার। টেম্পার মানে রাগ বা টেম্পারামেন্ট। সে তার টেম্পারামেন্টটাকে চেক করতে পারেনি, মানে সংযত রাখতে পারেনি। হোল্ড ইন, হোল্ড ইন, চেক, হোল্ড ইন। ওকে, হোল্ড অন মানে কি, অনুষ্ঠিত হওয়া। হোল্ড টু মানে হচ্ছে লেগে থাকা, স্টিক টু, লেগে থাকো সব ব্যাপারে, পরীক্ষা দিয়ে যাও, চেষ্টা করো, লেগে থাকো। এই লেগে থাকা ব্যাপারটাই মানুষকে সাকসেস এনে দেয়। হোল্ড উইথ কথার অর্থ এগ্রি উইথ, একমত হওয়া। ওকে, নেক্সট, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। আবার ফ্রেজাল ভার্ব পাচ্ছি, অ্যাটাক। দ্য সোলজার্স অ্যাটাকড দ্য এনিমি। অ্যাটাকড, আক্রমণ করা, সোলজার শত্রু দিকে আক্রমণ করেছিল। ফেল ইনটু, ফেল ইনটু কথার অর্থ পাস ইনটু এ স্পেসিফাইড স্টেট, কোনো একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া, তাকে বলা হয় ফেল ইনটু, ব্যবহার করা যাবে। ফেল বিহাইন্ড কথার অর্থ টু বি স্লোয়ার দ্যান এক্সপেক্টেড, যা আশা করা হয়েছিল তার থেকে স্লো। ফেল ব্যাক, রিট্রিট, পশ্চাৎপদ হওয়া বা পিছনে ফিরে আসা, ব্যাকে আসা। ফেল অন, এখানে আনসার অ্যাটাক, আক্রমণ করা। ওকে, find from below the word that means a person who mends shoes, যে জুতো সারাই করে, মুচি, কবলার। বাকি তো শপার, যার দোকান আছে, রিপেয়ার, যে রিপেয়ারিং করে, গ্রসার মানে মুদিখানার দোকান। এটা খুব সহজ প্রশ্ন। নেক্সট, চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশনস গিভেন। রাইটার্স রিটেন নোটস ইউজড বাই এ লয়ার অ্যাপিয়ারিং ইন এ কোর্ট। লয়ার কোর্টে যাওয়ার আগে যে নোটসগুলো নেয় সেটাকে কি বলে, সেটাকে বলে ব্রিফ, বা সংক্ষেপে কোনো কিছু লিখে নিয়ে যাওয়া। আচ্ছা, যে অপশনগুলো আছে, ইউলজি, প্রশংসা, ব্লু বুক মানে তো সে গাড়ির ব্লু বুক হতে পারে, কমিউনিক, যোগাযোগ। ওকে, সো ব্রিফ ইজ দ্য কারেক্ট আনসার। ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস অপোজিট অফ ভালগার। অপোজিট লাগবে আমাদের, বিপরীত। ভালগার মানে কি,
অসভ্যতা, অভব্যতা, নোংরামি, ভালগারিটি। সো নোবেল মানে মহান, লাইট মানে আলো বা হালকা, ফিল মানে অনুভব করা। সো এখানে আনসার ডিসেন্ট, শালীন, শালীনতা বজায় রাখতে হবে, তাই তো? ওকে, নেক্সট, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস। আবার ফ্রেজাল ভার্ব পাচ্ছি আমরা। আই এন্টার্ড দ্য ট্রেন, প্রবেশ করা, আমি ট্রেনে প্রবেশ করেছিলাম। বেশ, গট অ্যাট, কি কি আছে আগে দেখে নি। গট অ্যাট, রিচ, পৌঁছানো বা নাগালে পাওয়া। গট ডাউন, ডিপ্রেস, হতাশা। গট ডাউন রাইট, অথবা কাজে লেগে পড়া, কোনো কিছুতে কাজে লেগে পড়া, গট ডাউন। গট ইন, এন্টার, প্রবেশ করা। অ্যারাইভ, পৌঁছানো। ইলেক্ট, কাউকে ইলেক্ট করা, বেছে নেওয়া। তাহলে এখানে আনসার গট ইনটু। গট ইনটু মানে এন্টার্ড। এন্টার্ড পাস্ট টেন্সে আছে, গট, তাই এন্টার্ড। ওকে, নেক্সট, চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং অফ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে আগে দেখে নিতে হবে অপোজিট না সিনোনিম। নিয়ারেস্ট মানে সিনোনিম। হিজ ব্রাদার ইজ জাস্ট দ্য অপোজিট, অপোজিট মানে বিপরীত, তাই তো? ডিফারেন্ট মানে ডিফারেন্স, পার্থক্য। ডিফারেন্ট আলাদা, অপোজিটের খুব কাছাকাছি হচ্ছে না, তাই এটা হবে না। অ্যাপোজিট কথার অর্থ অ্যাপ্রোপ্রিয়েট বা ফিটিং, একদম পারফেক্ট, এটাও হচ্ছে না। রিভার্স, এটা কিন্তু অ্যাপোজিটের একদম পারফেক্ট অ্যান্ড সিনোনিম, রিভার্স। আর নান অফ দিস তো হবে না। নেক্সট, অ্যামাং দ্য ফলোয়িং ফোর চুজ হোয়ার এ ডায়ালগ ইজ ফাউন্ড। ডায়ালগ মানে কথোপকথন। কথোপকথন কোথায় খুঁজে পাই? আলমিরাতে? না। বই? হ্যাঁ। বোর্ড নট, চেয়ার তো নয়। এটা আনসারটা সহজ ছিল, বেশি কঠিন করে ভাবলে হবে না। ডায়ালগটা এখানে ডায়ালগ বক্সও হতে পারে বা ডায়ালগ কথোপকথন, এখানে কনভারসেশন। ওকে, কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য রাইট পার্ট। নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড, কাউকে অ্যারেস্ট করা হয়নি অ্যাট দ্য ব্যাক সাইড। এটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, এগুলো হবে না। এবারে বুঝে নি আমরা। নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড অ্যাট দ্য ব্যাক সাইড মানে কি? নো ওয়ান হ্যাজ বিন টেকেন, নো ওয়ান হ্যাজ বিন টেকেন ইন্টু কাস্টাডি বাই ল এনফোর্সমেন্ট। ল এনফোর্সমেন্টের দ্বারা কাউকে কাস্টাডিতে নেওয়া হয়নি। নোবডি হ্যাজ বিন হেল্ড অ্যাকাউন্টেবল অর কনফ্রন্টেড অ্যাবাউট দেয়ার অ্যাকশনস অর সিক্রেটস। এটার আসল মানে হলো এটা। ওকে, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব from the options given. If Ram dash helped him, he would have passed. যদি রাম তাকে সাহায্য করত, সে পাশ করে যেত। তাহলে পাস্ট টেন্স, ঠিক আছে? উইল হ্যাভ হবে না, হ্যাজ হবে না, উড হ্যাভ হবে না। রাম যদি সাহায্য করত, হ্যাড হেল্পড হিম। ওকে, পাস্ট পারফেক্ট। Sheep 2. Fill in the blank with the appropriate preposition from the list. What is the time dash your watch now? আচ্ছা, তোমার ঘড়িতে কখন কটা বাজছে এখন? সব সময় বাই ইয়োর ওয়াচ। ওকে, দ্য দেখে নাও বাইয়ের ব্যবহারগুলো একটু আমি দেখিনি। দ্য বার্ড ওয়াজ কিল্ড বাই হান্টার, কে মেরেছিল? শিকারী। উই ট্রাভেলড বাই নাইট, আমরা রাতের বেলায় যাত্রা করেছিলাম। বাই ক্রেডিট কার্ড, কিসের দ্বারা পেমেন্ট করেছিলাম? বাই ক্রেডিট কার্ড। বাই হ্যান্ড, হাতের দ্বারা কোনো কাজ করেছিলাম। বাই ইয়ার, যেমন আই পুলড হিম বাই দ্য ইয়ার, কান ধরে তাকে আমি এনেছিলাম। ডলার বাই 2 সেন্টিমিটার্স, কত সেন্টিমিটার লম্বা? বাই 2 সেন্টিমিটার। নেক্সট, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বিফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। বিফিটস মানে সিনোনিম। হি হ্যাজ পুট অ্যাসাইড এ গুড সাম অফ মানি। এটা একটু অন্যরকমভাবে ফ্রেজাল ভাব দিয়ে দিয়েছে, দেখো। পুট অ্যাসাইড, সরিয়ে রাখা, সঞ্চয় করে রাখা। সেভড, দ্যাট শুড বি দ্য আনসার। হি হ্যাজ পুট অ্যাসাইড এ গুড সাম অফ মানি, সে অনেক টাকা সঞ্চয় করে রেখেছে, সেভড।
Find from below the word that means an unknown person. আগন্তুক, অজানা। unknown person, আগন্তুক। সত্যজিতের আগন্তুক নিশ্চয়ই দেখেছো, বিখ্যাত উৎপল দত্তের সিনেমা। স্ট্রেঞ্জার। বাকিগুলো কি ছিল? অজানা পার্সন, আগন্তুক, স্ট্রেঞ্জার। ফ্রেন্ড, বন্ধু, ফো, শত্রু। ভিজিটার মানে যে বেড়াতে আসে। তো স্ট্রেঞ্জার ইজ দ্য আনসার। নেক্সট, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ সুপিরিয়ার। সুপিরিয়ার, দেখো ফর্মটা দেখেই বোঝা যাচ্ছে, খুব সহজে আমি উত্তর পেয়ে যাচ্ছি। সুপিরিয়ার, ইনফিরিয়ার। জুনিয়র মানে ছোট, বয়সে ছোট। স্মল মানে ছোট, বিগ মানে বড়। সুপিরিয়ার উৎকৃষ্ট, ইনফিরিয়ার নিকৃষ্ট বা ছোট, বড় ছোট। ওকে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। চেজড, দ্য ক্যাট চেজ দ্য র্যাট। বিড়ালটা ইঁদুরটাকে তাড়া করেছিল। আচ্ছা, মেড অ্যাট মানে কি? টু বিকাম সাকসেসফুল, সফল হওয়া। মেড আফটার মানে চেজড, এটা আনসার হবে। মেড ওভার মানে কি? ডেলিভার্ড, কিছু পৌঁছে দেওয়া। আর মেড অফ মানে র্যান অ্যাওয়ে, পালিয়ে যাওয়া। সো চেজড তাড়া করা, মেড আফটার আসলে মেক আফটার। ওকে, চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপোজিট অপশনস গিভেন। দ্য ওয়ার্ড পোর্টেবল, বাহ, এটা খুব একটা নতুন ভালো শব্দ শিখছো। ইজ ইউজ টু ডেসক্রাইব সামথিং। পোর্টেবল মানে কি? পোর্টেবল কথার অর্থ সেফ টু ড্রিঙ্ক, যেটা পান করার পক্ষে নিরাপদ। সুটেবল ফর ড্রিঙ্কিং, আনসার হচ্ছে ড্রিঙ্কেবল। বাকিগুলো কি ছিল? মুভেবল মানে অস্থাবর, সরানো যায় যেটা। পোর্টেবল মানে ছোট, ব্রেকেবল মানে যেটা ভেঙে যায়। আনসার ড্রিঙ্কেবল। নেক্সট, অফ দ্য ফোর হুইচ সেন্টেন্স ইজ কারেক্টলি পাংচুয়েটেড। আবার পাংচুয়েশন। দ্য এডুকেটিভ ভ্যালু অফ ট্রাভেলিং ইজ টু গ্রেট। ভ্রমণ করলে যে আমরা শিক্ষা পাই সেটা কিন্তু মহান। এখানে আর কোনো কমা ফুল স্টপ লাগবে না, একটাই সেন্টেন্স বলা হয়েছে, তার মধ্যে কোনো ভাবের পরিবর্তন নেই, থামার কোনো প্রয়োজন নেই। সো ফার্স্ট ওয়ান ইজ দ্য আনসার। এখানে এই চিহ্ন তো হবেই না, আমাদের বিস্ময়সূচক চিহ্ন, কমাও লাগবে না। কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট পার্ট ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। ড্যাশ ইজ দ্য স্পাইস অফ লাইফ। বৈচিত্র্য জীবনের মশলা। ঠিকই তো, একটানা পড়তেও ভালো লাগে না, একটু সিনেমা যায়, একটু ক্রিকেট খেলি, এইসব করতে মন যায়। তাহলে বৈচিত্র্য, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। স্পাইস মানে মশলা, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশন। স্পেলিং বেনিফিটেড, সো দিস শুড বি দ্য কারেক্ট আনসার। স্পেলিংয়ের ক্ষেত্রে বলি, স্পেলিংয়ের ক্ষেত্রে পেপার পড়া, ইংলিশ গল্প বই পড়া, এগুলো ছাড়া উপায় নেই, এটা করতে হবে তোমাকে। তুমি তো ডিকশনারি মুখস্থ করতে পারবে না, কেউ পারবে না। তাহলে ওই রেগুলার যে শব্দগুলো ব্যবহার হয় সেগুলোই পরীক্ষায় আসে। পেপার পড়ো, পেপার যে কোনো, টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাম, স্টেটসম্যান। সপ্তাহে একটা পেপার নাও, সেটা সারা সপ্তাহ ধরে পড়ো, তাও হবে। হুইচ WH ফর্ম ইজ অ্যাপ্লিকেবল টু মেক দ্য ফলোয়িং অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে স্টেটমেন্ট, সেটাকে বানাতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। আই শ্যাল গো ডেলি টুমরো, আমি কাল দিল্লি যাব। কোনটা হবে? হোয়েন। কিরকমভাবে হবে? তুমি কখন দিল্লি যাবে? হোয়েন উইল ইউ গো টু দিল্লি। হলো, তুমি কখন যাবে, হোয়েনটা হলো। এবার আরেকটা বলো তো, ওটা অপশানে দেয়া নেই, আরেক রকমভাবে করা যাবে, আরেকটা WH ইউজ করা যাবে, সেটা এই অপশানে নেই। কে বলতে পারে? ঠিক আছে, আমি বলে দিই। হোয়ার উইল ইউ গো টুমরো। তুমি কাল কোথায় যাবে? হোয়ার উইল ইউ গো। এটা কি হয়েছিল? হোয়েন, তুমি কখন যাবে, যার আনসার হচ্ছে টুমরো। আর কোথায় যাবে তুমি টুমরো, কাল কোথায় যাবে, এর আনসার হচ্ছে দিল্লি। ওকে, নেক্সট। কোশ্চেন এমন বানাবে যেন তার আনসারটা এখানে থাকে, দেখে নেবে। দ্য ওয়ার্ড চিয়ারফুল মিনস, চিয়ারফুল কথার অর্থ হলো খুশি, হাসি খুশি, সো হ্যাপি।
এটা সহজ কোশ্চেন। ফ্রি মানে মুক্ত, এনভি মানে শত্রুতা, পুয়ার মানে দারিদ্রতা বা গরিব। নেক্সট, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য underlined section in the given section from the options. Options provided. Flocks of sheep. Flocks of sheep. একদল ভেড়া। Jostled and bleated in the street. Bleat মানে আমরা জানি শিপের ডাককে বলা হয়, ভেড়ার ডাককে ব্লিটিং। Jostled মানে গুঁতোগুঁতি করা, ধাক্কাধাক্কি করা। Pushed roughly, এটা হবে আনসার। কট মানে যুদ্ধ করা, কোয়ারেল মানে ঝগড়া করা, অপোজ মানে বিরোধিতা করা। এগুলো কোনোটাই হবে না। পুশ রাফলি, জসেল মানে হচ্ছে ধাক্কাধাক্কি করা। নেক্সট, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশনস গিভেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আফটার রিচিং দ্য স্টেশন, স্টেশনে পৌঁছানোর পর উই ফাউন্ড দ্যাট দ্য ট্রেন ড্যাশ, ট্রেন ছেড়ে চলে গেছে। তাহলে আমরা উই ফাউন্ড আমরা দেখেছিলাম, আমাদের পৌঁছেছিলাম, তার আগেই কি ঘটেছিল? ট্রেন হ্যাড লেফট। পাস্ট পারফেক্ট টেন্স, অতীতে ঘটে যাওয়া দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটে সেটার পাস্ট পারফেক্ট হয়, আর যেটা আগে ঘটেছে পরে ঘটেছিল সিম্পল পাস্ট হয়। উই ফাউন্ড হলো। নেক্সট, তাহলে ট্রেনে ছেড়ে চলে যাওয়াটা আগে ঘটেছিল, তাই হ্যাড লেফট। নেক্সট, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক বাই চুজিং কারেক্ট প্রিপোজিশন from below. The trees are far the house. Trees, ঘর, একটা ঘর আছে, ঠিক আছে, একটা ঘর আর অনেকগুলো গাছ আছে, অনেকগুলো গাছ আছে। গাছটা কত? ফার ফ্রম, তাই তো, ফার ফ্রম। টু হবে না, অর তো হবেই না, প্রিপোজিশন অন, অন মানে উপরে, ফার অন দ্য হাউস হয় না, তো ফার ফ্রম, অলওয়েজ ফার ফ্রম। ওকে, নেক্সট, choose from the following the correct indirect form, narration change from the sentence. I said to the boy I like you. দেখো একটু বলে দিই। I said to the boy, আমি ছেলেটাকে বলেছিলাম, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। I like you, আমি তোমাকে পছন্দ করি। I said to the boy I like you, পরীক্ষায় পাস করতে হবে না, তোমাকে কেউ বলবে না I like you। ওকে, I said to the boy, I said to the boy, আমি ছেলেটিকে বলেছিলাম I like you. So I told, কাউকে যদি কিছু বলার থাকে, যেমন I said to the boy, তখন I told হয়। I told the boy, ছেলেটাকে বলেছিলাম। দ্যাট দিয়ে তো যোগ করতেই হবে, দ্যাট I like you, দেখো ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট, তাই তো, প্রেজেন্ট ইনডিফিনাইট ছিল I like you, এটা পুরোটা ইনডিফিনাইট তো, হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট। দ্যাট I liked, ইউটা কি হবে? ছেলেটা, হিম, তাকে আমি পছন্দ করি, হিম, ইউটা হয়ে গেল হিম। সো আই, কোথায় গেল? I told the boy that I liked him. Next, replace the underlined verb with the most appropriate phrasal verb from the list. আচ্ছা, তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে আমার দুটো ভিডিও আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দেখে যাবে। আমি বারবার বলছি, কোশ্চেন আসবেই 3টে থেকে 4টে ওখান থেকে। I must start my packing, আমাকে অবশ্যই আমার প্যাকিং শুরু করতে হবে। স্টার্ট, সেট অ্যাবাউট, এইখানটা একটু বুঝে নাও ভালো করে, কারণ সেট অ্যাবাউট ও বিগিন, সেট ইনও বিগিন, সেট ফোর্থ ও স্টার্ট, এর গোলমেলে ব্যাপার। সেট অ্যাবাউট মানে বিগিন, শুরু করা। হি সেট অ্যাবাউট হিজ ওয়ার্ক আর্লি ইন দ্য মর্নিং, সে খুব সকালে তার কাজ শুরু করে। সো স্টার্ট খুব কাছাকাছি হচ্ছে এই সেট অ্যাবাউট। সেট ইন, বিগিন, দ্য রেইনস হ্যাভ সেট ইন, বৃষ্টি শুরু হয়েছে, এই সেট ইনটা একটু অন্যরকম। সেট ফোর্থ, স্টার্ট, যাত্রা শুরু করা। সেট আপন, অ্যাডভান্স ইন অ্যাটাক, আক্রমণে উদ্যত হওয়া, কেউ কারোর উপর আক্রমণ করা। ওকে, কমপ্লিট দ্য ইডিয়ম চুজিং দ্য রাইট এন্ডিং। উই লিভ ইন ডিডস নট ইন ইয়ার্স, আমরা বেঁচে থাকি বছরের মাধ্যমে নয়, 80 বছর কি 100 বছর বাঁচলাম নয়, আমরা আমাদের কর্মের দ্বারা বেঁচে থাকি। ডিডস, কি মহান কাজ করলাম। সো
আমাদের মহান কাজ কি? আমাদের উদ্দেশ্য অপরের ভালো করা। So we will do that next. Find out the appropriate preposition to fill up the gap. We have free access dash the library. Access to. Okay? Access to মানে নিকটে যাবার অধিকার বা কোনো কিছু ব্যবহার করার অধিকার। কোনো কিছু ব্যবহার করবার বা নিকটে যাবার অধিকারকে বলা হয় access to. We have free access to the library. গ্রন্থাগার ব্যবহারের আমাদের অধিকার আছে। Free access. Choose the word from the list which is opposite in meaning. Opposite. Okay? The photos made him look quite attractive. ছবিতে তাকে দেখে খুব আকর্ষণীয় মনে হচ্ছে। The opposite of attractive is আকর্ষণীয় বা আকর্ষণকারী। তার বিপরীত হচ্ছে repulsive. Very important, মনে রাখবে এটা। বিকর্ষণকারী, যেটা দেখলে ভালো লাগে না। আচ্ছা, ইনঅ্যাক্টিভ মানে তো জানো, নিষ্ক্রিয়। প্রোহিবিটিভ মানে নিষিদ্ধ। প্রোহিবিশন কথাটা তোমরা অনেক জায়গায় দেখো, প্রোহিবিটেড দেখো। ইনডিসেন্ট মানে অশালীল। ঠিক আছে, নেক্সট। চুজ ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং দ্য গিভেন ওয়ার্ড। ইয়ার্ন। ইয়ার্ন মানে হচ্ছে মনে প্রাণে চাওয়া। লঙ্গিং ইজ দ্য আনসার। ইয়ার্ন। ইয়ার তো কান, ওয়ান্ট মানে চাওয়া, ওবে মানে মেনে চলা। তাহলে ইয়ার্ন মানে হচ্ছে মনে প্রাণে কোনো কিছুকে চাওয়া। নেক্সট। মনে প্রাণে যদি কিছু চাও তাহলে পুরি কায়নাত লাগ যাতা হ্যায়। আমি হিন্দি জানি না, বলে লাভ নাই, শাহরুখ খান পারে ভালো। চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দিস সেন্টেন্স। There is dash between the cup and the lips. Very important. Cups and the lips. এখানে হচ্ছে many asleep. Very important. Many asleep. There is many asleep between the cup and lips. এটা একটা প্রভাব বা ফ্রেজ বলা যায়, যার কথার অর্থ দেখো, ছোট্ট করে একটা নোট লিখেছি সুন্দর করে। Even when a good outcome seems certain, যখন মনে হয় যে হ্যাঁ পেয়ে গেছি, হয়ে যাবে, সফল হব, থিংস ক্যান গো রং, তখনও খারাপ কিছু হতে পারে। 50টা বল বাকি, 20 রান দরকার, বিরাট কোহলি ক্রিজে, আরামসে হয়ে যাবে, হঠাৎ করে হলো না কোনো কারণে। এটি বোঝায় যে এমনকি যখন একটি ভালো ফলাফল বা উপসংহার নিশ্চিত বলে মনে হয়, তখনও জিনিসগুলি ভুল হতে পারে, যার অর্থ আপনার মুরগির বাচ্চা বের হওয়ার আগে গণনা করবেন না। এনিওয়ে, বুঝে গেছো আশা করছি। নেক্সট। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সুইমিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ। ফর করবে না, ফর হবে না, বেনিফিশিয়াল টু। অলওয়েজ বেনিফিশিয়াল টু হেলথ, কোনো কিছু শরীরের পক্ষে ভালো। এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ। ওকে, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন। মেনি চিলড্রেন ডেভেলপ ফিয়ার্স অফ ইমাজিনারি ডেঞ্জার্স। অনেক বাচ্চা ভয় পায় ইমাজিনারি ডেঞ্জার্স মানে কাল্পনিক বিপদ। কাল্পনিক বিপদের কথা চিন্তা করে ভয় পায়, ওই অন্ধকারে ভূত আছে। যদিও আমরা এগুলো বড়রা তাদের মধ্যে ঢুকিয়ে দিই। কোনো বাচ্চা যদি ভূত সম্পর্কে নাই জানে, অন্ধকার কি সে নাই বোঝে, তাহলে কোনোদিন সেই ইমাজিনারি ভয়গুলো তার মনে জন্মাবে না। অ্যাবসার্ড মানে অদ্ভুত, ফ্যান্সিফুল হচ্ছে কাল্পনিক। দ্যাট ইজ দ্য রাইট আনসার। প্লেন্টিফুল মানে প্রচুর, চিপ মানে সস্তা। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট phrasal verb from the options to replace the underlined part of the sentence. She has been devoid of. Devoid of মানে কোনো কিছু ছাড়া থাকা বা অভাবে কাটানো, সেটা হবে going without. She has been devoid of food for 3 days. 3 দিন সে খাবার ছাড়া আছে। আচ্ছা, বাকিগুলো দেখিনি। going off, be fired, গুলি বেরিয়ে যাওয়া। the pistol went off, গুলি চলে গিয়েছিল পিস্তল থেকে। going off, going without হয়ে গেল আনসার, মানে live without, অভাবে কাটানো। নেক্সট, গোয়িং বিয়ন্ড, কোনো কিছু অতিক্রম করা, এক্সিড। তারপরে গোয়িং এগেনস্ট, কোনো কিছুর বিপরীত, অপোজ, বিরুদ্ধে যাওয়া। ঠিক আছে, বিরুদ্ধে, কোনো কিছু কারোর বিরুদ্ধে যাওয়া হচ্ছে অপোজ বা গোয়িং এগেনস্ট। নেক্সট, ফাইন্ড আউট ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস দ্য ওয়ার্ড অপোজিট মিনিং ইজ ইনক্রিজ। ইনক্রিজিং মানে বৃদ্ধি পাওয়া, তাই তো। আর কমে যাওয়া ডিক্রিজ। খুব সহজ আনসার। এক্সেস মানে অতিরিক্ত, ওয়াইড মানে চওড়া বা লম্বা,
মোর মানে অনেক, ঠিক আছে, বোঝা গেল? সো দ্যাট শুড বি দ্য আনসার। ডিক্রিজ, অপোজিট জানতে চেয়েছে। নেক্সট, অ্যামাং দ্য ফলোয়িং ফোর, এই চারটের মধ্যে কুইল্ট বা লেপ কিসের সঙ্গে যুক্ত? আহা, শীতকাল আসছে, বেড, লেপ, বাসের সাথে নয়, সিটের সাথে নয়, লেডির সাথেও নয়। ওকে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য বয় ইজ নট ড্যাশ, দ্য বয় ইজ নট ম্যান, এটা তো হতেই পারে না। দ্য বয় ইজ নট ডিফেক্টিভ, এটা নর্মালি মানুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করি না, সাধারণত গেজেটের ক্ষেত্রে ব্যবহার করি। দ্য মোবাইল ইজ ডিফেক্টিভ। ওকে, ওয়াল, ছেলেটি দেয়াল নয়, এটা তো নয় কখনো। সো নর্মাল, দ্যাট ইজ দ্য আনসার। fill in the blank with the suitable preposition from আচ্ছা, he lives dash honest means he lives by, তার জীবনের লক্ষ্য হচ্ছে সৎভাবে বাঁচা, lives by. Complete the sentence by choosing the right part. Some workers of the factory dash fell ill, অসুস্থ হয়ে পড়েছিল। বাকিগুলো বসাও, দেখো হবে না। Some workers of the factory at home, কোনো মানে দাঁড়াচ্ছে না। Some workers of the factory safe places, দাঁড়াচ্ছে না, ভার্ব নেই, মূল ভার্বটা গেল কোথায়? সাম ওয়ার্কার্স অফ দ্য ফ্যাক্টরি সোয়ালোড, কি গিলে ফেলেছিল, সেটা আবার নেই, অবজেক্ট নেই, তাহলে ফেল ইলটা হচ্ছে কারেক্ট, অসুস্থ হয়ে পড়েছিল। ওকে, চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশনস গিভেন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। স্টুডেন্ট শুড নট ড্যাশ আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন, ছাত্রদের পরীক্ষাতে অসৎ উপায় অবলম্বন করা উচিত নয়। অ্যাডপ্ট, সো দ্যাট শুড বি দ্য আনসার, অ্যাডপ্ট। ওকে, সো এখানে আমরা শেষ করছি, আর বেস্ট অফ লাক। আর কোনো ভিডিও আমি আনতে পারছি না, যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাও, সাবস্ক্রাইব করো, ছড়িয়ে দাও, বেকার ভাই বোনগুলো যেন আমার জন্য আমার এই প্রচেষ্টা যেন বিফল না যায়। তোমরা অবশ্যই, তোমার সঙ্গে আছি, খুব বেস্ট অফ লাক, তোমাদের যেন পরীক্ষা খুব ভালো হয়। আনসার ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, বি কাম, তাহলে দেখবে সব ঠিকঠাক হচ্ছে। আর আরেকবার এই দাদার তরফ থেকে বেস্ট অফ লাক।